বন্ধুরা ওয়েলকাম টু ভ্যালি অফ সানফ্লাওয়ার। কলকাতার খুব কাছেই রয়েছে এই সূর্যমুখী ফুলের স্বর্গরাজ্য। এই জায়গাটা থেকে চাইলেই তোমরা দিনে দিনে ঘুরে আবার সেই দিনেই বাড়ি ফিরতে পারবে। ফুল তো কম বেশি আমাদের সবারই ভালো লাগে। তোমাদেরকে আমি এর আগের ভিডিওতে অনেক ফুল দেখিয়েছি, সেটা আবার খিরাইয়ে, কিন্তু এইবারে পালা সূর্যমুখী। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, আর যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দিও। তাহলে চলো আর কথা বাড়াবো না, এবারে তোমাদেরকে সেই জায়গাটার সন্ধান দিয়ে দিই। বন্ধুরা স্বাগত জানাই তোমাদেরকে আবারও একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে যে জায়গার সন্ধান দিতে চলেছি সেই জায়গাটাকে তোমরা এক কথায় সূর্যমুখী স্বর্গরাজ্য বলতেই পারো। এখন আমি রয়েছি দক্ষিণ দুর্গাপুর রেলওয়ে স্টেশনে। এখান থেকেই আমাদেরকে যেতে হবে সেই স্বর্গরাজ্যে। তোমাদেরকে বলে দিই তোমরা এখান পর্যন্ত পৌঁছাবে কি করে। শিয়ালদা থেকে মাত্র 10 টাকার একটা টিকিট কেটে তোমরা ডায়মন্ড হারবার লোকাল ধরে চলে আসতে পারবে এই দক্ষিণ দুর্গাপুর রেলওয়ে স্টেশনে। আচ্ছা, আমরা এখন যাচ্ছি সামনের দিকে, তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম, ওই দিকটা হচ্ছে শিয়ালদা। আমাদেরকে যেতে হবে সোজা এই দিকটাতে। এখানে দেখতে পাচ্ছ তোমরা সাইনবোর্ড রয়েছে, এটা দিয়ে আমাদেরকে সোজা চলে যেতে হবে। তোমরা রেল লাইন ধরে যাবে না, রেল লাইন ধরেও যাওয়া যায়। তোমরা এই নিচের যে রাস্তাটা আছে এই রাস্তাটাকে তোমরা ব্যবহার করবে। এই দিক থেকে সোজা নেমে আসবে, নেমে এলেই দেখতে পাবে এখানে একটা পাকা রাস্তা করা আছে। এই রাস্তা দিয়েই তোমাদেরকে এখন সামনের দিকে যেতে হবে। এই যে রাস্তাটা তোমরা দেখছো, এই রাস্তা ধরেই আমাদেরকে এখন হেঁটে হেঁটে যেতে হবে সেই সূর্যমুখীর যে ক্ষেতগুলো আছে সেই দিকে। ব্যাপারটা হচ্ছে আমিও রাস্তাটা ঠিকঠাক করে চিনি না, এখানকার যারা লোকাল আছে তাদেরকে জিজ্ঞাসা করে করে এখন যাচ্ছি। আর রাস্তাটা তোমাদেরকে দেখাই। গ্রামের দিকে এরকম বটগাছের তলায় বসে আড্ডা দিতে দারুণ লাগে। আর এই রাস্তাটা যেটা দেখছো এটা ধরে আমাদেরকে সেই দিকে যেতে হবে এখন। আর এখান থেকেই দেখো সেই দূরে দেখা যাচ্ছে ক্ষেতগুলো সব হয়ে রয়েছে, একদম হলুদ হয়ে রয়েছে। এই মাঠ দিয়েই আমাদেরকে এখন যেতে হবে। রাস্তাঘাট যদি বলো একদম অসাধারণ, গ্রাম্য পরিবেশ, দারুণ লাগবে তোমাদের। সেই দেখো বন্ধুরা, একদম হলুদ হয়ে রয়েছে। বন্ধুরা জাস্ট জায়গাটাকে দেখো, মানে কি বলবো, চারিদিকে সূর্যমুখীর ক্ষেত। জাস্ট দেখো কত বড় বড় সূর্যমুখী। ওফ, জাস্ট জায়গাটা দেখো, চারিদিকে খালি সূর্যমুখী আর সূর্যমুখী। জায়গাটা দেখতে পাচ্ছ খালি, মানে একটা দিনের জন্য যদি এই জায়গাটাতে তোমরা আসো, আশা করি তোমাদের মন্দ লাগবে না। দেখতে পাচ্ছ চারিদিকে সূর্যমুখীর ফুল হয়ে রয়েছে, আর তার মধ্যিখান দিয়ে আমি এখন হেঁটে যাচ্ছি। জায়গাটা কিন্তু একদম অসাধারণ। এই রাস্তাটা ধরে হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে। তোমাদের চোখ যত দূর যাবে শুধু তোমরা একটাই জিনিস দেখতে পাবে, সেটা হচ্ছে সূর্যমুখী আর সূর্যমুখী। কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না, সেটা হচ্ছে সূর্যমুখীর ফুল তো সূর্যের দিকে মুখ করে থাকে, আমি শুনেছি, আমি বইতে পড়েছি। তাহলে তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই হচ্ছে সূর্য, আর এদেরকে দেখো সব নিচের দিকে মুখ। এই যে সূর্যমুখী ফুলগুলো তোমাদেরকে দেখাচ্ছি, এই ফুলগুলোর কিন্তু অনেক উপকারিতা আছে। যেমন এতে থাকে ভিটামিন ই, যেটা হার্টের রোগ, যে কোনো ধরনের হার্টের রোগ থেকে আমাদের অনেকটা কিন্তু রক্ষা করে। আর এই সূর্যমুখীর বীজগুলো দিয়ে হয় সূর্যমুখীর তৈরি তেল, সেই তেলের জন্যই কিন্তু এখানে মেনলি এটা চাষ করা হয়। তবে তোমাদেরকে একটা জিনিস বলবো, তোমরা যারা আসছো এই সৌন্দর্য উপভোগ করো, কিন্তু এই ক্ষেত বা ফুলের কোনো ক্ষতি তোমরা করবে না। তোমাদেরকে একটা জিনিস দেখাই, জাস্ট এই যে ফুলটা আছে, ফুলটার সাইজটা দেখো, আমার মুখের থেকেও বড়। দেখতে পাচ্ছ? জাস্ট ফুলটার সাইজটা দেখো। মানে কলকাতার এত পাশে যে এরকম একটা বিউটি স্পট লুকিয়ে রয়েছে, এটা আগে জানতামই না। অনেকদিন থেকে ইনস্টাগ্রামে খালি রিল দেখে যাচ্ছি সূর্যমুখীর ক্ষেত, সূর্যমুখীর ক্ষেত। আর ফাইনালি আজকে আমি কিন্তু সেই জায়গাতেই দাঁড়িয়ে রয়েছি। এইখানে এলে একটা জিনিসের সাবধান, সেটা হচ্ছে মৌমাছি। প্রচুর মৌমাছি তোমরা দেখতে পাবে, এইসব ফুলের মধু খেতে এসেছে। চারিদিকে মৌমাছি ভর্তি। তোমরা যখন আসবে একটুখানি দেখে শুনে ফুলগুলোর কাছে আসবে। তোমাদেরকে বলি, আমরা এসেছি দুপুরবেলা। তোমরা যখন এই জায়গাটাতে ঘুরতে আসবে চেষ্টা করবে একটু বিকাল বিকাল আসতে, কারণ মাঠ বুঝতেই পারছো চারিদিকে রোদ। তো তোমরা যদি দুপুরবেলা আসো তাহলে কিন্তু কষ্ট হবে। যদি একটু বিকাল বিকাল আসো তখন কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে জায়গাটা। এক একটা ফুলের সাইজ 15 থেকে 18 সেন্টিমিটার তো হবেই। জাস্ট কি বিশাল বিশাল ফুলগুলো দেখো।
বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমায় কমেন্টে জানিও। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো, তোমার সাথে দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। ততদিনের জন্য নিজেদের খেয়াল রেখো, সুস্থ থেকো।